না, মন্ত্রী তীর্থের বাবা বলে পছন্দ হবে না আমার। আমি আমার ছেলে মন্ত্রী এটা বললে খুশি হব বেটার। মন্ত্রীর বাবা হতে রাজি নই। মানে মন্ত্রী মানে তো অনেক বেশি দায়িত্ব। মন্ত্রীর বাবা মানে অনেক বেশি দায়িত্ব অন্য তো নেই। আমার ছেলে কি মন্ত্রী হয়েছে, বাস, দ্যাটস মাচ। আমি এখন রয়েছি সিউড়ির জগন্নাথ চট্টোপাধ্যায় বিধায়ক হয়েছেন এবারে বিজেপি, এবং আজই পূর্ণ মন্ত্রিসভা তিনি পূর্ণ মন্ত্রী হিসাবে শপথও নিয়েছেন। আমরা সবাই দেখেছি রাজ্যের 35 জন নতুন মন্ত্রিসভার সঙ্গে। তো আমাদের একটা বাড়তি উত্তেজনা কেন না জগন্নাথ চট্টোপাধ্যায়ের দুটি কারণে। এক হচ্ছে আমি যে স্কুলে পড়েছি বিদ্যাপীঠ স্কুলে, তার সিনিয়র জগন্নাথ চট্টোপাধ্যায়, এবং আমি সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত। জগন্নাথদাও সংবাদ মাধ্যমের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন, এবং সিউড়িতে যখন আসতেন কলকাতা থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতো। তো আজকে সরকার পরিবর্তনের পর জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের জগন্নাথদা বা তীর্থদা মন্ত্রী, আমার স্কুলের সিনিয়র। তো জগন্নাথদার বাড়িতে এই মুহূর্তে এসেছি, আমার সঙ্গে রয়েছেন জগন্নাথদার বাবা। আর সকাল থেকে তো গোটা রাজ্য দেখেছে যে জগন্নাথ চট্টোপাধ্যায় পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিল। আপনিও দেখেছেন, অনুভূতি কেমন? হ্যাঁ, দেখেছি। অনুভূতি কেমন? বাস, ঠিকই আছে। ওর সেই ক্লাস 5-এ পড়া থেকে যে শাখা করতো, সঙ্গের সঙ্গে যুক্ত হয়েছিল, তো সেই তার আজকে পূর্ণ পরিণতি হলো, এইটাই যা। আপনি বাড়ি থেকে কি বলে ডাকেন, তীর্থ না জগন্নাথ, কোনটা নামে তীর্থ, পরিচিত? তীর্থ। তীর্থ। তো আপনার তীর্থ আমাদের জগন্নাথদার কাছে আপনি কি চাইবেন কেমন থাকবে জগন্নাথ? ও যেমন ছিল, যেমন আছে, ও সেই রকমই থাকুক, সেইটাই আমরা চাই, 1 নম্বর। আর 2 নম্বর, সঙ্গের সঙ্গে যুক্ত মানেই সামনের লক্ষ্য শুধু দেশ। সেই দেশের জন্য কাজ করুক, জনকল্যাণে কাজ করুক, এইটাই, আর কিছু না। এরপরে যখন আপনি পাড়া দিয়ে বেরোবেন, আগে তীর্থর বাবা হিসাবে মানুষজন তখন তীর্থ মন্ত্রী তীর্থ জগন্নাথের তীর্থর বাবা, আপনি কোনটা বেশি পছন্দ করবেন? না, মন্ত্রী তীর্থের বাবা বলে পছন্দ হবে না আমার। আমি আমার ছেলে মন্ত্রী এটা বললে খুশি হব বেটার। মন্ত্রীর বাবা হতে রাজি নই। মানে মন্ত্রী মানে তো অনেক বেশি দায়িত্ব। মন্ত্রীর বাবা মানে অনেক বেশি দায়িত্ব অন্য তো নেই। আমার ছেলে কি মন্ত্রী হয়েছে, বাস, দ্যাটস মাচ। আর কি। ছোটবেলার যদি জগন্নাথের দু একটা ঘটনা বলা যায় যেগুলো মানে আপনার মনে হয়েছিল যে একটা স্ট্রং স্বভাবের জগন্নাথ আমাদের বা তীর্থ? না, ও ছেলেবেলা থেকেই ও যে কোনো ব্যাপারে ও যা বলতো বা ভাবতো সে ব্যাপারে ও ডিটারমিন থাকতো। হ্যাঁ, ওই যে বাবা এটা করো, যেমন ধরো না একটা ঘটনা, এখান থেকে হঠাৎ আপনার গ্র্যাজুয়েশন ফিজিক্স অনার্সে পড়ে, ও হঠাৎ বললো যে আমি কলকাতা যাব, আমি মাস কমিউনিকেশন নিয়ে পড়ব। হ্যাঁ, তা সেদিন হচ্ছে গিয়ে পয়লা ভাদ্র। স্বাভাবিকভাবে আমাদের নিয়ম হচ্ছে পয়লা ভাদ্রে কোথায় যাওয়া আসা করে না, অগস্ত্য যাত্রা বলে। ঠিক। আমার মাও বললো যে এই আজকে যেতে হবে না, না আমি আজকেই যাব। ওই পয়লা ভাদ্রেই বেরিয়ে গিয়েছিল। আচ্ছা। এই এই ডিটারমিনেশন ওর ছিল। যাকে ও যা চিন্তা করতো, তবে ওর চিন্তার মধ্যে কোনো ছিল না, পরিষ্কার ভাবনার চিন্তার পিছনে মানে পরিষ্কার এটা থাকতো, এবং আজও সেটাই বহমান। আজও বহমান। তো ক্ল্যারিটি ছিল, ক্ল্যারিটি ছিল একদম, এবং স্টেট কার্ড বলা। স্টেট কার্ড সামনে বলে দিত। সে আমাদেরও বলে দেয়, কিছু এদিক ওদিক হয়ে গেলে আমাদেরও মুখের উপর বলে দেয়। হ্যাঁ, দিয়ে যখন আমাদের সামনাসামনি ছেলে যদি ডেটে দেয়, অনেক সময় বাবা হিসাবে একটু হয়তো মনটা হলো, পরবর্তী আফটার 5 মিনিটস ও আবার এসে অ্যাটিচ। তো আজকে তো শপথ গ্রহণে সারাদিন ব্যস্ত ছিল, আমরা সবাই দেখলাম। আপনার সঙ্গে একবারও কথা হয়েছে? কথা না না না, আজ ওর সঙ্গে আমার কথাই হয়নি। ফোনও আপনিও করেননি? না, আমিও করিনি, আর ও এখন করেনি। কথা হয়তো রাত্রে যদি ও করে তো হতে পারে, আদারওয়াইজ আমি ওকে ডিস্টার্ব করতে চাই না। না, আজকে তো একটা খুশির দিন, আমাদের তো মনে হচ্ছে ডিস্টার্ব করা উচিত। না 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 না, শোনো, আনন্দ, কিন্তু সে আনন্দ যেন বাঁধ ভাঙা না হয়, তার মধ্যেও একটা কন্ট্রোল যেন থাকে, মার্জিত ব্যাপার থাকে, মার্জিত থাকে। খুশি তো হয়েছি, কিন্তু খুশির এতে একটা যা কিছু করে দেবো,
দ্যাটস নট ঠিক। এই 15 বছরে ধরুন যে তৃণমূল সরকার ছিল, 21-এ আমরা দেখলাম যে লড়াই ভালো হয়েছিল, যে কিছু ভোটের জন্য জগন্নাথে যখন জিততে পারলো না, রাজ্যে পরিবর্তন হলো না, তখন আপনারা সনাতনী হিসেবে আমাদের যে মন খারাপ হয়েছিল, আপনারও কি হয়েছিল? স্বাভাবিক, স্বাভাবিক। তবে আমি জানতাম এই সৃষ্টিতে যা কিছুই হয়, এনিথিং অ্যাট এনিহোয়ার, যা কিছু হয় সব পূর্ব নির্দিষ্ট। আমরা ঈশ্বর বিশ্বাসী, তো আমরা বিশ্বাস করি। আর এই পৃথিবীতে কারো, সে ভারতেই হোক আর রাশিয়াতে হোক, চীনেরই হোক, কারো ক্ষমতা নাই যা মহামায়া করাচ্ছেন তার বাইরে যাওয়ার। তাই এটা দেখেছিলাম এটা এখন ওর পক্ষে বা বিজেপির পক্ষে মঙ্গলজনক নয়, তাই ঈশ্বর চাননি, তাই হয়নি। এবারে পরিস্থিতি পরিবেশ তৈরি হয়েছে, একদম। কেমন লাগছে বাইরে যখন বেরোচ্ছেন, একটা মুক্ত আরে পরিবেশ? বাবা, বাইরে যখন বেরোচ্ছি তখন তো এই যে সবাই জয় শ্রীরাম ধ্বনি বলছে, হ্যাঁ, যারা চিনত না অনেকদিন বা যোগাযোগ ছিল না, আজ বহুজন, এক একজনের 30 বছর 40 বছর যোগাযোগ নেই, থেকে টেলিফোন নাম্বার জোগাড় করে তারা ফোন করছে। ঠিক আছে, হ্যাঁ, এই হচ্ছে পৃথিবীর গতি, জীবনের গতি এইরকমই। হ্যাঁ। তো আমার সঙ্গে ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায়, আমাদের রাজ্যের এর মধ্যে পূর্ণমন্ত্রী, সিউড়ির বিধায়ক বাবা ছিলেন। জগন্নাথ চট্টোপাধ্যায় সম্পর্কে তার ছোটোবেলার বিভিন্ন বিষয়, একরোখা মানসিকতা, স্থির সিদ্ধান্তে অচল থাকা বিষয় ইত্যাদি সমস্ত কিছু একটু শেয়ার করলেন। আমাদেরও ভালো লাগলো যে জগন্নাথ চট্টোপাধ্যায় অনেক অজানা কথা আমরা জানলাম, একটু আলোচনা করলাম। আমাদেরই সিনিয়র, ফলে এরকম একটা মানুষ যাকে এরকম দায়িত্ব দেওয়া হয়েছে, আমরা চাইবো সিউড়ি শুধু নয় গোটা রাজ্যের মানুষ জগন্নাথ চট্টোপাধ্যায় যে নতুন সিদ্ধান্ত বা যেগুলো নেবেন সেগুলো খুবই জনকল্যাণকর হবে, এটুকু আশা প্রত্যাশা আমরা সিউড়িবাসী হিসেবে অবশ্যই রাখি। অনেক ধন্যবাদ।